নমস্কার, আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকে আমি বানাবো বেসন দিয়ে মতিচুরের লাড্ডু। এই লাড্ডুটি খুবই কম সময়ে খুবই কম উপকরণ দিয়ে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবং খেতে অত্যন্ত সুস্বাদু। তো প্রথমেই আমরা 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এই বেসনটি চেলে নেবেন, তাহলে মিক্স করার সময় খুবই ভালোভাবে মিশে যাবে, দানা দানা ভাব থাকবে না। ওর মধ্যে কিছুটা নুন দিয়েছি, খুবই অল্প পরিমাণ, এবং 1 চামচ রিফাইন তেল। সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর বেসনটিতে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে বেসনটিকে মিশিয়ে নেব। একটি ব্যাটার তৈরি করে নেব। খুবই অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে জলের কোনো পরিমাপ নেই, অল্প অল্প করে ঢেলে একটি ব্যাটার বানিয়ে নেবেন। একটু পাতলা কিংবা একটু গাঢ় হলেও কোনো অসুবিধে নেই এতে। দেখুন, আমি পুরোটা মিক্স করে নিয়েছি। দেখবেন যেন কোনো দানা ভাব না থাকে, তাহলে ভালো হবে। ঠিক এইরকম একটি ব্যাটার বানিয়ে নেবেন। এরপর এই ব্যাটারটি 5 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব এবং অন্যদিকে আরেকটি কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে রিফাইন তেল দিয়ে গরম হতে দিলাম। তেলটি যেন খুব বেশি গরম না থাকে, খুব কম আঁচেই আমরা বড়ার মতো করে বেসনটিকে ভেজে নেব। মনে রাখবেন, গ্যাসের ফ্লেমটি একদমই বাড়ানো যাবে না। যত কম আঁচে করা সম্ভব ততটা করতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থেকে যায় এবং উপরটা পুড়ে না যায়। ভেতর পর্যন্ত যেন খুব ভালোভাবে ভাজা হয়, তাহলেই কিন্তু ভালোভাবে লাড্ডুটি তৈরি হবে। আমি সবগুলোকে খুব ভালোভাবে কম আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ঠিক এরকমভাবে ভাজতে হবে এবং পরেগুলো আমি সবগুলো তুলে নেব। এরপর একটি প্লেটের মধ্যে একটি কাগজ দিয়ে কিংবা সুতির কাপড়ের উপর বড়াগুলোকে রাখতে হবে, যাতে সব তেলটি থাকে সেটা শুষে নেই। অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে 1 কাপের থেকে একটু কম চিনি দিয়েছি এবং চিনির থেকে একটু কম জল দিয়েছি। সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে একটি এলাচ দিয়ে দেব এবং ভালোভাবে চিনিটি গলা অবধি অপেক্ষা করব। এখানে চিনিটিতে কোনো তাপ তৈরি করার প্রয়োজন নেই। হাতে ছুঁয়ে দেখবেন, যদি আঠা আঠা ভাব লাগে তাহলে জানবেন তৈরি হয়ে গেছে। ওটির মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, যাতে চিনির রসটি জমে না যায়, এবং একটি মিক্সিং জার নিয়ে বড়াগুলোকে একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম। খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই, যেন একটু দানা দানা ভাব থাকে, সেরকম বানালেই হবে। ঠিক এরকম, তাহলেই হয়ে যাবে। আমি সবগুলোকে পিষে নিয়েছি এবং চিনির রসের মধ্যে ঢেলে দেবো। তারপর চিনির রসের মধ্যে আমি সবগুলো দিয়ে দেবো, ভালোভাবে মেশাবো। এই সময় গ্যাসটিকে অন করে নিতে হবে, যাতে ভালোভাবে চিনিটি শুষে নেই। তারপর বেসনটিকে হালকা ঠান্ডা করে ওর মধ্যে থাকা এলাচটি আমি বাদ দিয়ে দিলাম এবং হালকা হাতে লাড্ডুর শেপে বানিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। তবে এটিকে খুব বেশি ঠান্ডা করা যাবে না, নয়তো লাড্ডুগুলো বাঁধানো যাবে না। আর যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায়, তাহলে গ্যাসে আরেকবার বসিয়ে হালকা একটু গরম করে নিলেই আবার লাড্ডুগুলো সব বেঁধে যাবে। সব লাড্ডুগুলো আমি বানিয়ে নিয়েছি। ওর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি উপর থেকে দিয়ে দেব। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন। আমি সবগুলোই দিয়ে দিয়েছি। ব্যাস, সব আমার লাড্ডু তৈরি হয়ে গেছে। এটিকে আরেকটি প্লেটে সাজিয়ে নিলাম। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, আমি একটি লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো। আপনারা নিশ্চয়ই একবার বানিয়ে দেখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।